গাছ যখন আমরা স্প্রেটা দিই তখন কিন্তু গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শিকড় হয় না, নাকি বলেন? আর এই শিকড় না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা যে খাবারগুলো দিচ্ছি এই খাবারগুলোকে সে কনভার্ট করে নিতে পারে না, সে শোষণ করে নিতে পারে না। তো এই জন্যই বললাম যে শিশু যেমন 6 মাস পর্যন্ত যে ভারী খাবার যেমন বাইরে থেকে নিতে পারে না, আলু জমিলেও 2 ধরনের খাবার পায়, একটা হচ্ছে শিকড়ের মাধ্যমে আর একটা হচ্ছে পাতার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমাদের পাতার মাধ্যমে খাবার, শিকড়ের মাধ্যমে খাবার, এই খাবারটা যেহেতু নিতে পারে না, যেহেতু শিকড় যে পরিমাণ খাবারের দরকার, আলু গাছের আমার যে খাবারটা নেওয়ার দরকার, যে শোষণ করার যে দরকার, এই খাবারটা যেহেতু আমাদের মাটি থেকে নিতে পারে না, সেই জন্য দেখা যাচ্ছে যে আমাদের গাছ কোথাও দেখা যাচ্ছে হলুদ হয়ে যায়, কোথাও চিকন হয়ে যায়, কোথাও লিকলিকে হয়ে যায়। অনেক জায়গায় দেখুন যে গাছের তারা মোটা তাজা হয়, কিছু জায়গা আবার তাই হবে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের খাবারগুলো কনভার্ট করতে পারতেছে না। তো যখন আমরা প্রথম স্প্রে দিব তখন ন্যাশনাল এগ্রিকেয়ারের এই যে খাবারের যে অভাবটা থাকতেছে, এই খাবার অভাবটা পূরণ করার জন্য আমরা সর্বপ্রথম স্প্রে দিব ন্যাশনাল এগ্রিকেয়ারের একটা সমাধান আছে, নাম হচ্ছে আমেরিকান এনপিকেএস। কি নাম বললাম? আমেরিকান এনপিকেএস। তো আসলে আমরা আমেরিকান এনপিকেএসটা দিব কেন? এই আমেরিকান এনপিকেএসটা হচ্ছে আমাদের শতভাগ এটা একটা কি বলবো, এটা সর্বনিম্ন একটা মিশ্র সার। যেমন আমি যদি বলি যে আমাদের বাচ্চাদেরকে পোলিও টিকা খাওয়ানো হয় 6টা রোগের প্রতিরোধের জন্য, 6টা রোগের জন্য পোলিও টিকা খাওয়ানো হয়। তো বিষয়টা হচ্ছে যে আমাদের ফসলেও এই ধরনের কিছু হয় যেটা দেখা যাচ্ছে যে আমরা সঠিক সময় খাবারটা বন্টন করতে না পারার কারণে